এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। ভাবুন, আজ রাতেই যদি আপনার বুকের ভেতরটা হঠাৎ থেমে যেত, শ্বাস বন্ধ হয়ে যেত, আপনাকে নামিয়ে দেওয়া হতো একটি অন্ধকার, ঠান্ডা, স্যাঁতস্যাঁতে গর্তে, আর উপর থেকে মাটি ছুঁড়ে দেওয়া শুরু হতো ধপ ধপ ধপ। আপনি চিৎকার করছেন, কিন্তু কেউ শুনছে না। কারণ একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কবর থেকে সরে যাওয়ার পদধ্বনি পর্যন্ত মৃতলোক তা শুনতে পায়। আপনি কল্পনা করতে পারছেন? ঠিক এই মুহূর্তে পৃথিবীতে হাজার মানুষ দাফন হচ্ছে এবং তারা সবাই কবরের ভিতর প্রথম আজব জিনিসগুলো দেখছে। আজ আমি আপনাকে সেই অদেখা জগতের দরজা খুলে দেখাব, যেখানে আর একদিন আপনাকেও নামতে হবে, যেখান থেকে কেউ ফিরতে পারে না। রাত তখন গভীর, চাঁদের আলো ছেটে ছেটে কবরস্থানের উপর পড়ে ভুতুড়ে পরিবেশ তৈরি করছে। একদম নিঃশব্দ, শুধু দূরে কোথাও কুকুরের ডাক, আর বুকে শীতল হাওয়া লাগলেই শরীর কেঁপে ওঠে। আজ গ্রামের সবাই ফিরেছে নতুন একটা দাফন থেকে। ২৪ বছরের যুবক সামির। তার মা শেষবার কবর ছুঁয়ে বলছিলেন, আল্লাহ, আমার বাচ্চাটাকে একা রেখো না। তার এই কান্না এমন ছিল যেন আকাশটাই ভেঙে পড়বে। কিন্তু কোনো মা তার ছেলের সাথে কবর পর্যন্ত যেতে পারে না। সামির এখন একা। হঠাৎ কবরের ভেতরের অন্ধকার আরো গাঢ় হয়ে উঠল। দূর থেকে যেন দুইটি পাহাড় এগিয়ে আসছে। মুখমণ্ডল ভয়ঙ্কর, চোখ দুটো জ্বলছে শিখার মতো। তারা হল মুনকার ও নাকির। তাদের কণ্ঠের শব্দে পুরো কবর ক্ষেপে উঠল। মান রব্বুক, মা দিনুক, মান নাবিয়ুক। সামিরের বুক শুকিয়ে গেল, মুখ শুকনো, শ্বাস আটকে যাচ্ছে। তার মাথায় যেন হাজার ঝড়। কারণ সে নামাজ পড়ত, কিন্তু নিয়মিত না। তাওবা করত, কিন্তু গুনাহও করত। ভয় তাকে পঙ্গু করে দিল। প্রশ্ন শেষ হতেই কবরের ভেতর থেকে হঠাৎ একটা তীব্র গন্ধ বের হল। সামির মাথা ঘুরে দেখল, এক বিকৃত, পোড়া, অন্ধকার অবয়ব তার দিকে এগিয়ে আসছে। চোখ দুটো লাল, মুখ বিকৃত, হাতে যেন আগুনের চাবুক। সে গর্জে উঠল, আমি তোমার গুনাহ। তুমি কি ভেবেছিলে তোমার থেকে দূরে থাকব? এই মুহূর্তে কবরের ভেতর দম বন্ধ হয়ে যাওয়ার মতো ভয় ছড়িয়ে গেল। সামির চিৎকার করতে লাগল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হঠাৎ কবরের ডান পাশে একটা নূরের আলো ভেসে উঠল। এক সুন্দর চেহারার মানুষ, মুখে শান্তি, চোখে নরম নূরের ঝিলিক। সে বলল, ভয় পেও না, আমি তোমার নেক আমল। এই হাদিসটি সহিহ। মুমিনের নেক আমল কবরের মধ্যে সুন্দর মানুষের রূপ নিয়ে হাজির হয়। সামির কাঁদতে লাগল, তুমি কি আমাকে রক্ষা করবে? সুন্দর মানুষটি এগিয়ে এসে গুনাহের অন্ধকার অবয়বটিকে পিছনে ঠেলে দিল। সে বলল, তোমার ঈমান ছিল সত্য, তোমার তওবা ছিল খাঁটি। এই কারণে কবর আজ তোমাকে গ্রাস করবে না। ফেরেশতারা বলল, ঘুমাও, শান্তিতে ঘুমাও। ভাই বোন, কবরের আজব ঘটনা এসব গল্প নয়, এগুলো আমাদের ভবিষ্যৎ। একদিন এই পৃথিবী বাদ দিয়ে আমরাও সেই অন্ধকার ঘরে নামব। সেই রাতে আমাদের পাশে দাঁড়াবে আমাদের নেক কাজ। আজ যদি আপনি একটি গুনাহ ছাড়েন, একটি নেক আমল করেন, সেটা কবরের অন্ধকারে আপনার আলো হয়ে দাঁড়াবে।